এরা কতটুক বর্বর, কতটুক খারাপ। আজকে এরা মুসলমান মারতেছে, শুনলে আশ্চর্য হবেন। হাদিসের কিতাবে আসছে, আমি মুতাআলা করে আসছি, আশ্চর্য হবেন। মুসলমান খালি মারতেছে, এরা তো মুসলমান জন্মের হওয়ার পর থেকে এরা মুসলমান মারে। সন্ধ্যাবেলায়, বিকাল বেলায় মুসলমানের সন্তানরা ব্যাট আর বল নিয়ে মাঠে যায়, আর ইহুদির সন্তানদের খেলা হলো আসরের পরে বিকাল বেলা তাদের খেলা হলো অস্ত্র প্রশিক্ষণ দেওয়া। তারা ব্যাট বল চিনে না, তারা ব্যাট বল চিনে না, ওরা অস্ত্র প্রশিক্ষণ দেয়। এদের জন্মের সাথে মিশে গেছে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। এরা যে মুসলমান মারছে বিষয়টা এমন না। এই যে এত এত নবী আল্লাহ তাআলা এদের হেদায়েতের জন্য পাঠাইলেন, কিন্তু বহু নবী, কোন নবী তাদেরকে, কিছু মানুষ তাদের দ্বারা হেদায়েত হয়েছে নবীর দ্বারা, কিন্তু বেশির অংশ হেদায়েত হয় নাই। এরা এমন কপাল পোড়া। কিতাবের মধ্যে পাইছি, হাদিসের কিতাবে আসছে, বহু নবীকে এরা হত্যা করছে। হত্যা মানে কি? জবাই করছে নবীকে। আশ্চর্যের বিষয়, মুসলমানদের বেলা তো বহু দূরের কথা। কিয়ামতের ময়দানে যখন আযাব হবে, সবচেয়ে বেশি আযাব হবে কাদের? যারা নবীকে মারছে, নবীদেরকে যারা হত্যা করছে, এবং নবীরা যাদেরকে হত্যা করছে, নবীদের হাতে যারা নিহত হয়েছে, নবীদের হাতে যে সমস্ত কাফের নিহত হয়েছে এরা, এবং যে সমস্ত কাফেররা নবীদের গায়ে আঘাত করছে, এদের শাস্তি হলো কাফেরদের মধ্যে সবচেয়ে বেশি। এই ইহুদিরা, এই বনি ইসরাইল, এরা অসংখ্য নবীকে কতল করছে, হত্যা করছে। এরা হলো এমন জাতি, ভালো জাতি এরা। নবীকে যেখানে টুকরো টুকরো করতে পারছে, ওইখানে নবীর উম্মতকে কি করবে তারা? এরা কত খারাপ জাতি। কোরআনের মধ্যে আছে সূরা, প্রথম সূরাটার নাম কি? সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাভী। এই সূরাটা বড় একটা সূরা, এত বড় একটা সূরা, কিন্তু গাভীর নামে নাম কেন রাখছে? উলামায়ে কেরাম যারা, তারা বুঝবে এই সূরার মধ্যে গাভীর একটা ঘটনা আছে। একটা হত্যাযজ্ঞকে বাস্তবায়ন করার জন্য, সত্যতা প্রমাণের জন্য, যে কে হত্যা করছে, এর জন্য মুসা নবী, মুসা আলাইহিস সালাম, যিনি উলুল আজম, উনি এত কঠিন নবী ছিলেন, যাকে দেখে মালাকুল মউত পর্যন্ত ভয় পাইত। আজরাইল আলাইহিস সালাম, উনি মুসা আলাইহিস সালামকে দেখে ভয় পাইত। উনিও এই জাতির কাছে হার মানছে। তাহলে কত খারাপ জাতি। মুসা আলাইহিস সালাম বলছে একটা গরু কোরবানির জন্য, একটা গরু কোরবানি দেয়, এটার গোশত দ্বারা এই মৃত ব্যক্তির ইয়ার মধ্যে, লাশের মধ্যে বাড়ি দাও, জীবিত হয়ে বলে দিবে কে হত্যা করছে। এখন এরা কত খারাপ জাতি দেখেন। গরুটা কিরকম হইব? বয়স কম হইব না বেশি হইব? সাদা হইব না কালা হইব? রুম ঘন হইব না পাতলা হইব? এদের এটা কি জঙ্গল খাইব না বন্ধ খায় বড় হইব? কি হইব না? এই প্রশ্ন করতে 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 এমন পর্যায়ে ঠেকাইছে, এত কঠিন করছে, পরে আর এই গরুর বিষয় হয় না, এত কঠিন করছে। নবীরা বলছে এটা এরকম হইব না, এরকম হইব, মানে করতে করতে কোরআনে আসছে এই ঘটনা। এত কঠিন করছে, কঠিন বানাইছে, পরে আর এই গাভীই পায় না খুঁজে। অথচ প্রথম যখন মুসা নবী বলছিল একটা গাভী, যে কোনো একটা গরু জবাই করে যদি খালি আমল করতো, এটাই হোক বাস্তবায়ন করতো, কিন্তু তারা প্রশ্ন করে কঠিন বানাইছে। এরা হলো এমন জাতি। নবীজি আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে এই ইহুদিদেরকে এই অমুক জনপদে এদেরকে পাঠায় দাও, অমুক গেট দিয়ে বলো মাথা নিচু করে ঢোকার জন্য। এরা কত খারাপ বুঝেন। আল্লাহ তাআলা বলছে এদেরকে বলো অমুক জনপদে প্রবেশ করতে, তবে এই গেটটা দিয়ে যখন ঢুকবে মাথাটা যাতে নিচা করে ঢুকে। এরা কি করছে জানেন? জীবন ভর আল্লাহ যা বলছেন, নবী যা বলছেন, বিপরীত তারা করছে। এরা তো মাথা উঁচু করে দিতাম না, আগে ঠ্যাং দিলাম, চিত্তে এগে ঢুকতাম। এরা আগে ঠ্যাং দিয়ে চিত্তে এগে ঢুকতাম। তাহলে কেমন খারাপ এরা। আল্লাহ বলছেন হিন্দাতুন, এরা কয় হিত্তাতুন। হিন্দাতুন মানে বলে এটা বলে বলে ঢুকো যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। এরা কয় হিত্তাতুন, আল্লাহ গম দেও আপনারে। এরা হলো এমন বর্বর, এমন খারাপ। আল্লাহ যা বলছেন, নবী যা বলছে, তার বিপরীত করছে এরা। এই খারাপ জাতি, ইহুদি জাতি, এই এরা মুসলমানদেরকে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আমি ইহুদিদেরকে বালা মন্দ দুয়ারা দিয়ে পরীক্ষা করছি। এদেরকে আমি ধনাত্মতাও দিছি, দারিদ্রতাও দিছি, ধনাত্মতাও দিছি, দারিদ্রতাও দিছি, দুয়ারা দিয়ে পরীক্ষা করছি। কোনটাতে তারা সন্তুষ্ট না। যখন ধনী থাকে, কোরআনে আসছে, যখন তাদেরকে সম্পদ দিয়ে আমি পরীক্ষা করছি, তখন বলে ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হলো ফকির, আমরা হলাম ধনী। কত বড় আল্লাহ তাআলা, তারা সম্পদ দিছে, আল্লাহ ফকির, আমরা কি ধনী।
আর যখন এদেরকে দারিদ্রতা দিছে, যখন সম্পদ কমায় দিছে, ভাঙ্গা তালিতে আতমায় দিছে, তখন আরেকজন কি গো গরিব হয়েছে ওই আদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত লোলা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তো আল্লাহ গরিব হয়েছে লেগে আমরা দিতে পারি না। তাহলে কি বুঝলেন, আল্লাহ ভালো দিছে এদেরকে, মন্দও দিছে, কোনোটাতে এরা সন্তুষ্ট না, এরা এমন খারাপ জাতি। যাই হোক, ওইটা আমার বলার উদ্দেশ্য না, তবে এদের পরিচয় জানা দরকার। কিন্তু আমার আপনার সমস্যা কি? আমার আপনার সমস্যা কোথায়? ইহুদিরা মুসলমানদেরকে মারবে, আমার আপনার সমস্যা নাই? সমস্যা নাই? অবশ্যই আছে। আসল ইতিহাস শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোথায় গেছিলেন? আর আপনারা হজক করার লাগবে, আমার লোকেরাও করার লাগবে। কই গেছিলেন হিজরত করে? মদিনায় গেছিলেন হিজরত করে। নবীজি হিজরত করে মদিনায় যায় তিনটা গোত্রকে পাইছেন যারা মদিনার খারাপ জাতি, খারাপ গোত্র। বনু কুরাইজা, বনু নাজির, আর একটা হলো বনু কাইনুকা। বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। হাদিসের অসংখ্য কিতাবে আছে এই সমস্ত ঘটনা। এই তিন গোত্রকে রাসূল পাইছেন, এদেরকে যায় রাসূল মদিনায় যায়, এদেরকে মদিনা থেকে বের করছেন। জিহাদ করে এদেরকে আল্লাহর নবীজি মদিনা থেকে বের করছেন। কিন্তু এরা পাশেই যায়, এই আরব কান্ট্রিতে আর একটু দূরে খাইবারে যায় এরা আশ্রয় গ্রহণ করছে। এর পরবর্তীতে সপ্তম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সাহাবীদেরকে খাইবার যুদ্ধ করছেন। খাইবারের যুদ্ধ নাম শুনছেন না? এই খাইবারের যুদ্ধ করে এদেরকে এখান থেকেও বিতাড়িত করছেন। কিন্তু এরা আবার আর কত দূর যায়, আবার আরেক জায়গায় যায় এরা আশ্রয় নিচ্ছে। ওইখানে এরা যাযাবরের মতো জীবনযাপন করতেছে। আসলে কিন্তু ইহুদিরা হলো জারজ, এরা হলো যাযাবর। এদের জন্মের ঠিক নাই, এদের যাযাবর, যে এদের কোনো নিজস্ব ভূমি নাই পৃথিবীতে। এই কারণে এরা যাযাবর, এই কারণে যার সামনে আসতেছে। তো যখন খাইবার থেকে রাসূল তাদেরকে বিতাড়িত করলেন, পাশেই এই জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডের মধ্যেই তারা বসবাস করতে আবার শুরু করছে। কিন্তু পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় তিনি আয়েশা ফতোয়া দিয়েছেন, আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরব ভূখণ্ড থেকে ইহুদিদেরকে বের করো। এখানে আরব ভূখণ্ডে ইহুদিদের কোনো স্থান নাই। জিহাদ করে, যুদ্ধ করে আরব ভূখণ্ড থেকে ইহুদিদেরকে বের করা হয়েছে। এরপরে এরা যায় ইউরোপ কান্ট্রি গুলাতে যায় আশ্রয় দিচ্ছে। এই যে আমেরিকা, ইতালি, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, এই যে ইউরোপ কান্ট্রি গুলা, যেগুলা আমরা যাদেরকে মরণ মনে করি, এই এদের পাশে যায় আশ্রয় নিয়ে থাকতে শুরু করছে। দীর্ঘদিন থাকার পরে উসমানী খেলাফতের পর তুর্কি খেলাফত, খেলাফত বুঝেন, চারটা খেলাফত ছিল মুসলমানদের। চারটা খেলাফতের জামানা চলে গেছে। একটা হলো খেলাফতের রাশেদা, চার খলিফার, চার সাহাবীর খেলাফত, আবু বকর, ওমর, উসমান, আলী। এটাকে বলা হয় খেলাফতের রাশেদার জামানা। চার খেলাফত ছিল। এই খেলাফতের রাশেদা, এরপরে আসছে উমাইয়া খেলাফত, এরপরে আসছে আব্বাসী খেলাফত, এরপরে আসছে উসমানী খেলাফত, যেটাকে আমরা তুর্কি খেলাফত বলি। এই তুর্কি খেলাফতের পতন হয়েছে, সর্বশেষ পতন হয়েছে 1920 খ্রিস্টাব্দে। এই তুর্কি খেলাফত যখন চলমান, ওই সময় এই ইহুদিরা ইউরোপ কান্ট্রিতে যা আশ্রয় থাকতেছে 1909 খ্রিস্টাব্দ। 1909 খ্রিস্টাব্দ যায় এই ফিলিস্তিনের অঞ্চলগুলোতে তারা বসবাস করছে। যায় ওই সময় যারা এই সমস্ত কান্ট্রি, লেবানন, ফিলিস্তিন, তারপরে জর্ডান, সিরিয়া, এই যে মুসলিম রাষ্ট্রগুলো, এগুলোর মধ্যে যারা শাসক ছিল তারা সেকুলারিজম বুঝেন আপনারা? সেকুলারিজম বিশ্বাসী ছিল। এটা গোটা পৃথিবীতে এই স্লোগান এখনো আছে, সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষ মতভেদ। মানে যে কোনো ধর্মের মানুষ এখানে বসবাস করতে পারবে, তার ধর্মের স্বাধীনতা আছে, তার ধর্মের কাজ সে স্বাধীনভাবে পালন করবে। যার ডুল বাইরে ধরা ডুল বাইরে, যে নামাজ পড়ার দরকার পাশে গির্জার পাশে নামাজ পড়বো, কোনো বাধা নাই। এটা হলো সেকুলারিজম, সেকুলারিস্ট। ওই সময়ের যারা সরকার প্রধান ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, তাদের আকীদা ছিল সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা মতবাদ তাদের ছিল। যার কারণে এই ইহুদিরা যায় ওই সরকার প্রধানকে, ওই অঞ্চলগুলা ফিলিস্তিনের আশপাশে, এরা তো বহু জায়গা থেকে হারান খাইতে গেছে এই পর্যন্ত, বুঝতেছেন?
কই থেকে শুরু হয়েছিল মনে রাখতে হবে। ইহুদিরা তো কই থেকে রাসূল বের করছেন, এর যাইতে 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 স্টেপ যা 1909 খ্রিস্টাব্দে ঠেকছে কোথায়? ওই যে এখন যেখানে আছে জেরুজালেম, যারা ওই যে তারা ইসরায়েল নাম দিচ্ছে, ওইখানে যায় এই সমস্ত সরকার প্রধানকে তারা কইতেছে আমরা তো কি পয়সা আছে, এরা তো বিভিন্ন জায়গায় বণিক পাঠাইতো, ব্যবসা করে, আমাদের দেশে আসছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এইভাবে রক্ত চুইসা মুসলমানদের টাকা পয়সা নিয়ে, টাকা পয়সা তাদের আছে কিন্তু তাদের নিজস্ব কোনো ভূমি নাই পৃথিবীতে। যা কইতাছে আমরা কিছু জমি দেন, আপনারা এই যে ফিলিস্তিন মসজিদুল আকসা এর পাশে বহু জমি আপনাদের পতিত করে আছে, কিছু জমি আমাদেরকে দেন, আমরা আমাদের অর্থ দিয়ে কিনে আমরা এখানে একটু বসবাস করি, আমরা তো কোনো থাকার জায়গা নাই, একটু থাকার জায়গা আমরা দেন। তখন এদের তো আবার সরকার যারা, তাদের আবার সেকুলারিজম, তাদের আবার এই মতবাদ আছে যে ধর্ম নিরপেক্ষতা, আচ্ছা যে আপনি করবো কোনো সমস্যা নাই, এরাও আবার সাদা মনে দিছে অনুমতি, আচ্ছা কিনো। কিনতে কিনতে এরা আবার এই যে কিনছে, এই যে অল্প একটু কিনছে, আবার পরে আরেকবার আর 4%, আরেকবার 8%, আরেকবার 1 এর মধ্যে কিনতে 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 মোটামুটি একটা অংশ তারা কিনে ফেলছে। এইভাবে 1909 থেকে নিয়ে 1947, 38 বছর, এই 38 বছরে এরা জমা জমি মোটামুটি কিনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা ছড়ায় ছিটায় আছেন ব্যক্তিকে জমা হয়েছে এখানে। মাঝখানে এর আগে আমার বহু ইতিহাস আছে, একবার হিটলার মারি আছেন সত্যি, কিছু জীবিত রাখছেন যে পরবর্তীতে মুসলমানরা বুঝবো না বা মানুষে বুঝবো না এরা কত খারাপ জাতি। এইটাও আমার লম্বা ইতিহাস, ওইদিকে আমি যাবার চাই না। তো পরে 1948 সালে, 1948 সালে এরা একটু সবাইকে একখানা হইয়া জমিটা একটু বেশায় কিনে এরা হঠাৎ কইরা, ঘোষণা নাই, মাইকিং নাই, পোস্টার নাই, হ্যান্ডবিল নাই, আরওয়ার নাই, সিআরএস নাই, বিআরএস নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে এরা ঘুম থেকে উঠে একদিন কইতাছে এই যে আমরা যত জায়গা দখল করছি এটা আমরা আলাদা একটা রাষ্ট্র। কি বুঝলেন? মুসলমানরা সাদা মনে তাদেরকে জায়গা দিচ্ছিল থাকার জন্য, যেমন আমরা ওই যে মিয়ানমারের মুসলমানদেরকে ধরেন জায়গা দিছি, দেশে থাকছে তারা। এরা যদি কিছুদিন, রোহিঙ্গারা কিছুদিন থাকার পরে 20 বছর, 15 বছর, 25 বছর পরে আয়া কয় যে এই যে নাপ নদীর পাড়ে বা এই চট্টগ্রাম এটা আমরা আলাদা রাষ্ট্র, আমরা মেনে নিবেন? তো ওরাও এই ইহুদিরা আগে ফুসলা একটু জমি কিনা খাওয়ার ভাব হয়েছে, হঠাৎ করে কয়রা আমরা রাষ্ট্র, এটার নাম দিয়েছে ইসরায়েল। কি নাম দিয়েছে? ওই যে তাদের পূর্বপুরুষ বনি ইসরায়েল, ইয়াকুব নবীর নাম ছিল কি? ইসরায়েল। এরা খুব প্রতিশোধ পরায়ণ লোক, এদের বহু অতীত মনে থাকে, আবার 200 বছর পরে কিভাবে টার্গেট করতে হবে, কাকে কিভাবে আঘাত করতে হবে, এটা এদের মাথায় আছে। এরা এমন জাতি, দুর্দর্শ জাতি। তো এরা ওই যে পূর্বপুরুষদের নামে এই রাষ্ট্রের নাম দিয়েছে কি? ইসরায়েল। এটা জারজ রাষ্ট্র, এই রাষ্ট্রের কোনো আছে, কাগজ আছে? অথচ এটা হলো মুসলমানদের রাষ্ট্র। এখানে আবু উবাইদা ইবনে জাররার নেতৃত্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবী যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দুনিয়ার থেকে, এর মধ্যে আবু উবাইদা ইবনে জাররাহ, উনি আরো অসংখ্য সাহাবী, এদের নেতৃত্বে ফিলিস্তিন অঞ্চল এগুলা জিহাদ করে মুসলমানদের করতলে যখন আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন মদিনা থেকে উটের পিঠে চড়ে যায় এই মুসলিম রাষ্ট্রের মধ্যে সই করছে। মুসলমানরা জিহাদ করে এই রাষ্ট্র, মুসলমানদের রাষ্ট্র, এই চুক্তিনামার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে সই করছে। এটা কাদের রাষ্ট্র? আরে আমার রাষ্ট্র, আমাদের না, আমার রাষ্ট্র, আপনার রাষ্ট্র। ফিলিস্তিন আপনার, ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? ফিলিস্তিন আমার। ফিলিস্তিন আমাদের না, ফিলিস্তিন আমার। এখানে বহু নবী শুয়ে আছেন, ইব্রাহিম খলিলুল্লাহর কবর এখানে, মুসা আলাইহিস সালামের কবর এখানে, অসংখ্য সাহাবীর কবর এখানে, প্রায় 70 জনের উপরে নবীর কবর এখানে। এখানে বাইতুল মুকাদ্দাস, এটা হলো পবিত্র ভূমি। আর এইটাকে পরে এরা এই যে 1948 থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত প্রায় 77 বছর, 77 বছর পর্যন্ত এরা ওই সময়ের মুসলমান যারা ফিলিস্তিনে ছিল তাদের কথা হলো না, এটা আমাদের পূর্বপুরুষদের ভূমি, এটা মুসলমানদের ভূমি, এটা নবীর ভূমি, এটা সাহাবীদের ভূমি, এটা আমরাও ছাড়বো না, তাদেরকে আমরা ছাড় দিব না। ওরা আমার আপনার মতো দুর্বল ইমান মুসলমান না, যারা ওইখানে মার খাইতেছে। ওদের এই 78 বছর ধরে, 77 বছর ধরে তারা জীবন দিতেছে, রক্ত দিতেছে, সব দিতেছে, ইজ্জত দিতেছে, সব দিয়ে তারা তাদের ভূমি ছাড়ে নাই। আর ওদের টার্গেট হলো, ওদের টার্গেট কই? ওদের টার্গেট ওদের যারা ধর্মগুরু আছে। বিষয়টা কি শেষ করবো না? শেষ। ওদের যারা ধর্মগুরু আছে, আমাদের যারা ধর্মগুরু মুসলমানদের, আমাদেরকে কি বলে? হুজুর। আর ইহুদিদের যারা ধর্মগুরু তাদেরকে বলে রব্বি। কি বলে? রব্বি।
এই ইহুদিদের ধর্মগুরু রব্বি যারা, তারা ইহুদিদেরকে বলে, এই তোমাদের টার্গেট শুধুমাত্র এই ফিলিস্তিন না, আমাদের টার্গেট শুধু এই ফিলিস্তিন না, আমাদেরকে যে অপমান করে বাইর করে দিয়েছিল, আমাদের টার্গেট হলো এই পর্যন্ত। আমাদের পূর্বপুরুষ যে এই মদিনা থেকে বের হয়েছিল, আমরা এখন ফিলিস্তিন দখল করব, ফিলিস্তিনের প্রায় 80% তাদের দখলে, আর 20% যদি দখল করতে পারে তাহলে পরে এই রাষ্ট্র শেষ পাশেরটা করবে। এইভাবে ধরতে ধরতে তাদের টার্গেট হলো মদিনা পর্যন্ত। মদিনা পর্যন্ত তাদের টার্গেট। আপনারা জানেন, আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা পর্যন্ত চুরি করার ইচ্ছা করেছিল না তারা? মদিনার রওজা থেকে ইহুদিরা, নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় ইহুদিরা 3 দরবেশ মিলে সুরঙ্গ করতে করতে রাসূলের লাশ নিয়ে যেতে গেছিল। কে লাগিয়া? তাদের টার্গেট হলো যে এইটা আমাদের পূর্বপুরুষদের জায়গায়, এখানে মুসলমানদের নবীর সাহাবীদের লাশটা পর্যন্ত রাখতে দিতাম না। কতটুকু খারাপ এরা দেখেন। এরা রাসূলকে হত্যা করার জন্য বিষ খাওয়াইছিল রাসূলকে। এত খারাপ জাতি। তাদের টার্গেট হলো এই পর্যন্ত। কয় আমাদের ফিলিস্তিন টার্গেট না, রব্বিরা বলে ইহুদিদেরকে তোমাদের টার্গেট হলো মদিনা পর্যন্ত। তাহলে ওইখানে কি, যেখানে মুসলমান নিধন করার তার টার্গেট, ওইখানে আপনি আমি ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, এতে আবার আপনার কিছু না, নাকি? বুঝতেছেন? এতক্ষণ যে বললাম, এতে কি বললেন? ফিলিস্তিনের মুসলমানরা মারতেছে মানে কি হেনই সীমাবদ্ধ, আপনার আমার কিছু না, আপনার আমার ল্যাপটপ কেউ টান দিচ্ছে না, ঘুম তো আমার পাচ্ছে না, নাকি? বালা কম্বল গাওতে ঘুমায়, আমার তো ঘুম কেউ সমস্যা করে নাই, নাকি তেল দিয়ে ঘুমান। ওই দিন আর বেশি দূরে নয় যেদিন আপনার আমার উপর আসতেছে, আঘাত আসতেছে, ওই দিন আর বেশি দূরে না। আর আপনি আমি এখনো নাকি তেল দিয়ে ঘুমাইতেছি, অথচ আপনার আমার পূর্বপুরুষের ভূমি তারা তসতস করে নিয়ে যাচ্ছে। রাসূল বলছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসূলু ইশতাকা কুল্লুহু।